শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এখন আমি দেখলে তো তোমরা বাজার হেঁটে ওইদিকে থেকে বাজার করে নিয়ে চলে এলাম। হাঁটা হলো আর বাজার আজকে বেশি বাজার করিনি। আজকে বিশেষ করে চিকেন আনতে গেছিলাম আর ওই পেঁপে একটা নিয়ে এলাম, ফল কিছু মানে পেঁপে আর কলা, চিকেন, একটা ব্রেড আর কি সবজির মধ্যে একটা বেগুন, শশা ছিল না, শশা আনা হয়নি, অনেক দিনই আনা হয়নি। শশা নিয়ে এলাম আর বেগুন। তো চলো বাজার, আর ফুল নিয়ে এসেছি ঠাকুরের জন্য। বাজারগুলো সব আগে চিকেনটা রেখে দিলাম, এখনও তো সুনিতা এসে কাজ করেনি, তো এখন চিকেনটা আমি ফ্রিজে রেখে দিলাম, পরে কাজগুলো হোক পরিষ্কার। তারপরে এখন বাজে সকাল 8:30 আর আজকে হচ্ছে 22 তারিখ জানুয়ারি আর বুধবার। তো চলো সব ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি জলের জায়গাগুলো বের করে দিলাম, ফাঁকা জায়গাগুলো ছিল জলের, আর কাল জল দিয়ে গেছে, এমনিতে জল থাকতে থাকতে এখন পেয়ে যাচ্ছি। সেই জন্য ওই দাদার সাথে নিচে দেখা হলো, তো ফাঁকা জায়গা বললাম যে এই জায়গাগুলো বের করে দিই, সেইগুলো বের করে তারপরে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো কাজগুলো করতে থাকি। এই দেখো কুয়াশা এখনো আছে। স্কুলের ফুল গাছগুলো বেশ সুন্দর হয়েছে, দূর থেকে এত সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু কালারগুলো এত টাইম লাগছে না। স্কুল স্টার্ট হয়ে গেছে, সবাই এই যে রুমে ঠাকুর আছে, তো সেই রুম থেকে এই স্কুলের এই যে কি সুন্দর এই জায়গাটা সাজিয়েছে, মানে গাছগুলো এত সুন্দর করেছে না, মানে দেখতে বেশ ভালো লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখি। আর কালকে ওই ওদের মনে হয় স্কুলের ইয়েতে ছিল, ওই ফটো তোলা ছিল, সেই জন্য সবাই পুচকি সব ক্লাসের স্টুডেন্টদের দেখতে পেলাম কালকে। এত পুচকিগুলোকে কিউট লাগছিল না, আর এখানে ফুলগুলোর কালারগুলো এত সুন্দর, কি ভালো লাগে দেখতে। তো এখান থেকে দেখা যাবে নাকি, চলো কাজ করি। বন্ধুরা কিচেনে চলে এসেছি, এই দেখো কিচেন পরিষ্কার করে চলে গেছে সুনিতা। আর আমি এই ব্রেকফাস্ট বানাতে এসেছি। ব্রেকফাস্টে আজকে স্মুদি বানাবো, তো সেই জন্য ওটস, আপেল আছে, এই যে আপেলটা কাল মেয়েকে একটা দিয়েছিলাম আর এখন দুটো কাটলাম, আমি ওটস বানাবো আর কলা দিয়ে বানাবো। ওটস দিয়ে কলাটা কেটে নিই, তারপরে দিচ্ছি। কলা কেটে নিচ্ছি, চল এটা পেস্ট করে নিই। এই দেখো পেঁপে, 3টে কলা, পেঁপেটা কাল খাবো, আজকে 2 রকম ফল খাওয়া হচ্ছে, তো কলা আর আপেল। রেডি, এটা দাঁড়াও স্পুনে করে নিতে হবে। মেয়েকে একটু গ্রানুলা দিয়ে দিই, এটা দিয়ে খেতে বেশ ভালো লাগে খেতে। এটা নিয়ে নিই স্পুনে করে, তারপরে আসছি, মেয়েকে দিয়ে আসি, তারপরে আমি এসে খাচ্ছি। ও পড়ছে ওখানে, খেয়ে পরে রান্নাবান্না। আজকে চিকেন হবে, তো চিকেনটা ধুতে হবে, পরিষ্কার করতে হবে। চলো দেখি কি বানাবো। ব্রেকফাস্ট করার পরে আগে চিকেনটা ধুয়ে নিই, কেননা কোন সকালে এনেছি, ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিই, তারপরে বাকি কাজ করবো। আজকে সেরকম কিছু রান্না করবো না, এই যে চিকেনটা হবে। আর চলো দেখি আর কি করছি।
চলো চিকেনটা ধুয়ে নিই, কেননা দেরি হবে, তারপরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা এইমাত্র জাস্ট ভাতটা বসালাম, আর ভাতের মধ্যে এই যে আলু দিয়ে দিচ্ছি। আজকে আলু সেদ্ধ হবে আর বেগুন পোড়া হবে আর হবে চিকেন। ব্যাস, অনেকগুলো কাজ এগিয়ে রেখেছি। অনেকগুলো আলু সেদ্ধ দিয়ে দিলাম, রাত্রে খাওয়া হবে আলু সেদ্ধ। আর এই যে বেগুন নিয়ে এসেছি, কি সুন্দর বেগুনটা, এটা বেগুন পোড়া করব। আর বাকি আছে মেয়ের জন্য এই যে জুসটা বানিয়ে দেব, বললাম একটু পরে বানাবো। আর চিকেনটার মধ্যে দিয়ে রেখেছি একটু ম্যারিনেট করে, এখানে মশলা রেডি করে রেখেছি, কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। অনেক কিছু কাজ করে আর তারপরে এলাম তোমাদের সামনে। আর করলাম এই জলগুলো, এই যে জলের বোতলগুলো ভরলাম, এই দুটো রান্নার জন্য আর এই দুটো খাবার জন্য। এই দুটোই বটল আছে, বটলগুলো চেঞ্জ করতে হবে, অন্য নতুন কিনে আনতে হবে, দেখা যাক। আর এটা তো মেয়ের কলেজের, এগুলো ভরলাম এই যে এটা থেকে, এটা দিলাম, এটা ছিল না, এটা আবার নতুন একটা ঢাললাম। এত সব কাজ হলো, এই যে নতুন একটা ঢাললাম, এটা ফেলে দিই ডাস্টবিনে। আর চলো এরপর রান্না করি। আজকে শসা কিনে এনেছি, শসাগুলো দেখো, শসাগুলো ভালো আছে, দেশি শসা মনে হয়। তো মা বলে যে এই গায়ের মধ্যে এগুলো থাকলে, এগুলো কাটা কাটা থাকলে এগুলো দেশি শসা। তো এই যে শসা কিনে নিয়ে এসেছি, শসা হচ্ছে 80 টাকা কিলো, এটা নিল হাফ কিলো 40 টাকা। শসারই একটু দাম বেশি, কিন্তু এই যে এত বড় বেগুনটার দাম নিল মাত্র 12 টাকা। চলো পেঁয়াজটা কেটে আর চিকেনটা বসিয়ে দিই, আর মেয়েকে একটু পরে করে দিচ্ছি। এই দেখো মেয়ের জন্য জুস বানালাম, এই যে হানি দিয়ে দিচ্ছি একটু, আর লেবু রস। এমনিতে আমলকি দেওয়া আছে, তবু একটু লেবু রস দিলে বেশ টক টক। চল মেয়েকে দিয়ে দিই। ঢাকা দিয়ে করছি, ভালো করে সেদ্ধটা হবে। মাংস সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা এই যে, আর একটু জলটা কমলে নামিয়ে দেবো। আর এদিকে টকবক করে ভাত ফুটছে। বন্ধুরা এইমাত্র পুজো করলাম, এই যে আমার মা। বন্ধুরা এই যে খাবার বেড়ে নিয়েছি, চলো এরপর লাঞ্চ করি। এই যে বেগুন পোড়া করেছি, আলু মাখা, শসা, পেঁয়াজ নিয়ে নিয়েছি, মা মেয়ের আমাদের বেড়ে নিয়েছি, আর চিকেন। চলো আমরা লাঞ্চ করে ফিরে আসছি তোমাদের। বন্ধুরা এই রুমে তো রোদ নেই এখনো পর্যন্ত, এখন বাজে 2:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর তোমাদের দেখতে এসেছি যে একটু রোদ্রে বসবো, সে কারণে আর চলো ওই রুমে দেখাচ্ছি, ওই রুমে কয়টুকু রোদ আছে দেখো। এই দেখো শুধু এই জ্বালানা দিয়ে এই একটুখানি ব্যাস রোদ আছে, আর না। তার আবার এটা 3:30-এর মধ্যে বন্ধ হয়ে যাবে। বলো, তোমাদের সাথে শেয়ার করলাম যে রোদ পায় না, পুরো শীতটা এরকমই কেটে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি, একটু ফোন দেখছিলাম। আর এই যে চা না খেলে তো হয় না, তাড়াতাড়ি চা না খেলে ঘুম ছাড়ছেই না। আর তো লেকার চা, আর মেয়ের জন্য গরম জল করছি, হরলিক্স খাবে। কয়েকদিন দুধের সাথে দিচ্ছিলাম, তো দুধের প্রোডাক্ট এখন বন্ধ করে রেখেছি। মুখে যে পিম্পলগুলো হচ্ছে না, সেগুলোতে বলে যে দুধ খেতে নেই, এই জন্য। দেখা যাক, কয়েকটা 1 মাসের মতো বন্ধ রাখছি, নাহলে আগে দুধ দিয়ে মেয়েকে দিতাম।
দুধের সাথে হরলিক্স। বন্ধুরা রুটি বানাচ্ছি, এটা শেষে রুটি বানানো আমার হয়ে গেল। এরপর চিকেনটা আলু দিয়ে বানাবো একটু। এই দেখো চলো চলো একটু এই দেখো বন্ধুরা একটুখানি চিকেন ছিল, একটুখানি না অনেকটা, আমাদের মামির অনেকটাই হয়ে যাবে। তো এটা একটু আলু দিয়ে একটু বাড়ি দিলাম, কেন রুটি দিয়ে খাওয়ার জন্য। আলু সেদ্ধ সকালে আমি বেশি করে করেছিলাম, ওই জন্য যে সেদ্ধ দিয়ে বাড়ি দেবো। আর রুটি হয়ে গেছে, চলো এরপর ডিনার করি।